আজকে আমরা শিখতে চলেছি পলিমডেলিং পার্ট 2। এখানে আমরা কি কি শিখবো সেটা এক ঝলক দেখে নেই। বেসিক ম্যাশ থেকে একরকম প্রো লেভেল মডেল বানাবেন কিভাবে, আজকে 3ds Max 2026 এ পলিমডেলিং পার্ট 2 তে আমরা শিখবো সেই অ্যাডভান্স টেকনিক গুলো যা আপনার 3D স্কেলকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। তো এখানে আমরা কি কি জিনিস ফোকাস করব, এখন চলুন সেটা দেখি। বেসিক ম্যাশ থেকে একরকম প্রো লেভেল মডেল আমরা কিভাবে বানাতে পারি, চলুন 3ds Max 26 ভার্সনে পলিগন মডেলিং এর পার্ট 2 তে অ্যাডভান্স টেকনিক গুলো আমরা দ্রুত শিখে নেই। মডেলিং এ কমপ্লেক্স ডিটেল অ্যাড করতে প্রবলেম হচ্ছে, আজকের ভিডিওতে 3ds Max প্রো টিপস গুলো আপনার কাজকে আরো ফাস্ট এবং পারফেক্ট করে দিবে। বেসিক তো শেখা হলো, এবার সময় প্রো হওয়ার। চলুন 3ds Max 2026 এ পলিগন মডেলিং এর অ্যাডভান্স লেভেলিং শুরু করি। আজকে আমরা শিখবো, প্রিভিয়াস ক্লাসে আমরা একটা বেসিক ল্যাম্প মডেল তৈরি করেছিলাম, নিশ্চয়ই আপনারা যারা আগের ভিডিওটি দেখেছিলেন তাদের অবশ্যই মনে আছে, সেটা আমরা সেভ করে রেখেছিলাম। সেটা ছিল আমাদের এই মডেলটি। এটা থেকে আমরা এখন আজকে একদম লেটেস্ট এটাকে আমরা একদম ইউজেবল একটা ল্যাম্পে কনভার্ট করব, যেটা দেখতে হবে এইরকম। তো সেই জিনিসটা আমরা কিভাবে করব? ওয়েলকাম টু আইটি গুরু। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সেই পুরনো ফাইলটি ওপেন করে নিব। এখানে যারা সেভ করেছেন আগের, সেখানে এই রিসেন্টে গেলে আপনি ওই ফাইলটি পেয়ে যাবেন, অথবা আপনি যেখানে সেভ করেছেন সেখান থেকে ফাইলটি খুলে নেবেন। এই ফাইলটি আমরা তৈরি করেছিলাম লাস্ট যেদিন আমরা বেসিক এই যে মডেলগুলো দিয়ে জিওমেট্রিক শেপ দিয়ে এটা আমরা বানিয়েছিলাম। আজকে এটাকে আমরা একটা রিয়েলিস্টিক ল্যাম্পের শেপ দিব। তো প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা কি, চলুন একবার দেখে নেই। প্রথমে আমাদেরকে এই মডেলটিকে একটা এডিটেবল পলিতে কনভার্ট করতে হবে। এডিটেবল পলিতে কিভাবে কনভার্ট করতে হয়, যেটা প্রিভিয়াস ক্লাসে এটার প্রথম ভার্সনে আমরা শিখে নিয়েছি। যারা এই ভিডিওটি দেখেননি তারা কাইন্ডলি প্লেলিস্ট থেকে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে এর লিংকস দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। এবার আমাদেরকে এখানে তিনটা পার্ট আছে। এটা হচ্ছে ল্যাম্পের বেস, এই নিচেরটা, এটা হলো ল্যাম্প স্ট্যান্ড, আর এটা হলো ল্যাম্পের যে স্ট্রাকচারটা থাকে, ল্যাম্পের যে শেপটা, সেটা। এই তিনটাকে আমাদেরকে আজকে পলি মডেলিং এ কনভার্ট করতে হবে। তো প্রথমে আমরা কনভার্সনের কাজটা শিখে নেই, যেটা আমরা অলরেডি আগে থেকে জানি, আর যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই সেম জিনিসটা পেয়ে যাচ্ছেন এখানে। তো আমরা ফার্স্টে এখানে মডেলিং, এই যে পলি মডেলিং, এখান থেকে আমরা ক্রিয়েট পলি এই জিনিসটা আমরা করে নিলাম কনভার্ট। সেম একই ভাবে বাকিগুলো আমরা কনভার্ট করে নিচ্ছি। তো আগের ক্লাসে আমি ডিটেলস অনেকগুলো ওয়েতে কনভার্ট করা শিখিয়েছি, তো ওই ভিডিওটি কাইন্ডলি এটার আগে দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগবে নিশ্চয়ই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকস এবং শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমাদের কনভার্সনের কাজ শেষ হলো, এখন আমাদের শুরু হবে এটাকে আমরা কিভাবে একটা রিয়েলিস্টিক ল্যাম্পের শেপ দিব। এখন আমরা এই যে সিলিন্ডার গুলো আছে, আমরা যে ল্যাম্প স্ট্যান্ড এবং ল্যাম্পের যেই স্ট্রাকচারটা, এই সিলিন্ডারকে আমরা এখন ল্যাম্পের মডেলে রূপান্তরিত করব। সেটা কিভাবে হবে, চলুন আমরা এটাকে সেটা দেখে নেই। তো প্রথমে আমরা যেটা করব, এই যে বেস মডেলটা আছে, এটাকে আমি একটু জুম করি। এটাকে আমার প্রথমে এই যে ভিতরের যে অংশটা আছে, আমি ফার্স্টে এর এই যে পলিগন সিলেক্ট করে এটাকে ডিলিট হোল করে দিব, যাতে এটাকে আমি এর এইজ ধরে একটু এক্সটেন্ড করতে পারি। তো এটা ডিলিট করে নিলাম। এরপরে আমি যেটা করব, এর যে বর্ডারটা আছে, এই যে এটা দিয়ে আমি এর এই যে সারফেসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি মুভ টুলের সাহায্যে একে একটু শিপ শেপে ধরে এক্সপান্ড করে নেব। এই যে বাড়তি একটা অংশ আমি এক্সপান্ড করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে এটার সিগমেন্টের উপরে এই যে খাঁজগুলো ডিপেন্ড করে, যেটা ওর গোড়া এই খাঁজটা নেই আছে। এখন আমি এটাকে যেটা করব, সেটাকে আমি স্কেল টুলের সাহায্যে এর এই পোর্শনটাকে একটু বড় করে দিব, ল্যাম্পের যেই শুরুর অংশটা যেরকম থাকে। তো আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে দেখাই, জাস্ট দেখুন কি চমৎকার এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এখানে। ওকে ফাইন। এরপরে আমি যেটা করব, একটু ঘুরিয়ে নেই, এটাকে আমি রোটেট টুলের সাহায্যে একটু নিচু করে দিব, মানে ঘুরিয়ে দিব, এই যে এরকম করে, এই যে এইভাবে এটা শেপটা এই অ্যাঙ্গেলে করে দিব, এটা না, এইভাবে অ্যাঙ্গেলে করে দিব। যেমন এর ভ্যালুটা দেখেন, নেগেটিভ দিক থেকে আমি 50%, এই যে আপনারা নিচে এখানে ভ্যালুটা দেখতে পারবেন, হ্যাঁ, এই জায়গাটায় ভ্যালুটা
চেঞ্জ হয়, আপনারা এই জায়গার দিকে একটু নজর রাখবেন। আচ্ছা, তারপর এটাকে আমি মুভ টুলের সাহায্যে উপর থেকে নিচে নামিয়ে দিব যাতে আলোটা নিচের দিকে পড়ে, জাস্ট এই অ্যাঙ্গেলে। তো আমরা আশা করি যে আমাদের ল্যাম্পের বেস শেপটা মোটামুটি আমরা তৈরি করতে পেরেছি। এটা হচ্ছে বেস। এখন আমরা এটাকে আর একটু স্মুথনেস আনার জন্য যেই টুলটা ব্যবহার করব, চলুন দেখে নেই সেটা কোন টুলস আমরা ব্যবহার করে একে একদম রিয়েলিস্টিক স্মুথনেস দিতে পারি। এখন আমরা কাজ করব পলি মডেলিং এ চ্যাম্পার কমান্ডের কাজ, যেটা প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি দেখিয়েছি। আবারও বলছি, যারা ওই টিউটোরিয়ালটি দেখেননি তারা চ্যাম্পারের ডিটেলস গুলো সেখান থেকে জেনে নেবেন। এই চ্যাম্পার মডেলিং এ আমরা এই যে এরকম স্মুথনেস ফিচার গুলো আমরা এখানে এরকম পেয়ে যাব। তো আসুন সেটা আমরা শুরু করি। তো এটাতে প্রথম আমরা যেটা করব, আমরা বেরিয়ে আসি নিচের যে বেজ স্ট্রাকচারটা আছে এখান থেকে আমরা এটাকে চ্যাম্পার করা শুরু করি। তো চ্যাম্পার করলে হবে কি, এই যে এখানে দেখুন এই যে ধারগুলো এরকম, এটা একটু স্মুথনেস হবে, শেপটা যেন দেখতে ভালো লাগে। আচ্ছা, এবার আমি কি করব, এখান থেকে এটাকে সিলেক্ট করে এর যে এজটা আছে এই যে এজটাকে ধরবো আমরা। আমি চাইলে এখান থেকে এটা সিলেক্ট করতে পারি, এই যে এজ একটু ঘুরিয়ে নেই তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এই যে সব দিকের এই যে এজ গুলো আছে, এই যে বাইরের পোর্শনটা এটা আমি সিলেক্ট করব। তো এটা করব আমি শিফট চেপে এই যে এটা ধরবো, এই যে এভাবে আমি এই জিনিসটা সিলেক্ট করে নিব উপরের এই সারফেসটাকে। দেন আমি এখন চলে যাব এই যে এজের উপরে কি কি জিনিস কাজ করা যায় এই সিলেকশনের মাধ্যমে। এখানে এই জিনিসগুলো দেওয়া আছে, যেমন লাস্ট ক্লাসে আমরা এক্সট্রুড করেছিলাম, বেভেল করেছিলাম, তারপর আমরা ব্রিজ করেছিলাম। ওই জিনিসগুলো পলি মডেলিং এর বেসিক পার্টটা আপনারা, আবারও বলছি, আগের ভিডিও লিঙ্কস থেকে ওটা দেখে নেবেন বা প্লে লিস্ট থেকে দেখে নেবেন। এখন আমরা এখানে করব চ্যাম্পার। এই চ্যাম্পারের সেটিংসে আমরা চলে যাব। এই সেটিংসে গেলে প্রথম আমাকে যেটা ডিফাইন করতে হবে সেটা হচ্ছে কতটুকু জায়গার মধ্যে আমি এই জিনিসটাকে স্মুথ করব। তো সেটার এভাবে আমরা পয়েন্টস বাড়িয়ে নেব। ধরুন আমি এটা বাই ডিফল্ট এত পর্যন্ত বাড়িয়েছি, যে এরকম আর একটু বাড়িয়ে দেই, সেক এটাকে আমি 2 করে দিলাম। এটা অনেক বেশি হয়ে যায়, এটা অ্যাকচুয়ালি 0.5 দিলে অনেক। এই যে এই জায়গাটুকুতে আমি একটা কার্ভ শেপ স্মুথনেস নিয়ে আসবো। আচ্ছা, এখন আসবে এখানে কটা সেগমেন্ট তৈরি হবে, আমি 1 2 3 সেগমেন্ট বাড়িয়ে নিলাম। F4 দিয়ে আমরা সেগমেন্ট গুলো কিন্তু দেখতে পারি, এই যে সেগমেন্ট গুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে আমি 5টা সেগমেন্ট, যত বেশি দিবেন স্মুথনেসটা তত আসবে। এরপরে আমি টিক মার্কস দিয়ে দিলে এটা দেখুন এরকম, আমি F4 সরিয়ে নিলে এবার দেখুন আমার স্মুথনেস এই যে ভাবটা চলে আসছে, একদম একটা রাউন্ড ফিনিশ। তো এর কাজ শেষ হয়ে গেল। তো এখন আমরা আসব এই যে নিচের এটা যেটা আছে এই অংশটার কাজে। এই সিলিন্ডার আমি নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। তো এখানেও আমরা সেম, আমি এখান থেকেও কাজ করাচ্ছি অথবা আমি এখান থেকেও কাজ করতে পারি। তো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যেটা করব, ওর এই যে নিচের পোর্শনটাকে একটা সুন্দর স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করব। যেমন এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে সুইপ লুপে এটাকে একটু ভাগ করে দিবে, এই জায়গাটায় একটু নিচের এরিয়াতে ভাগ করে দিবে। জাস্ট ক্লিক করব। এখন F4 প্রেস করলে আপনি এজ দেখুন আমার ডবল এজ হয়ে গেছে। আমি একটা দিব এখানে, যে এই একটা এজ আমি এখানে বাড়তি দিব। ওকে, এই এরপরে এটাকে আমি একটু মুভ করে নেই। এই যে নিচের যে অংশটা আছে আমি সিলেকশন টুলের সাহায্যে এই নিচের অংশটা সিলেক্ট করব। এটা কিসের মাধ্যমে সিলেক্ট করব, সেটা হচ্ছে ওর এই যে পলিগন সিলেক্ট করে এই নিচের অংশটা আমি সিলেক্ট করে দিব, যে এটা এখন সিলেক্টেড হয়ে গেছে। দেখুন এটা লাল মার্ক। আমি চাইলে এখান থেকেও এটাকে সিলেক্ট করতে পারি। দেন আমি এখানে তৈরি করব হচ্ছে এক্সট্রুড। এই যে এক্সট্রুড সেটিংসে যাব, এখানে গেলে এটা উল্টা পাল্টা একটা জায়গায় চলে আসছে। তো প্রথম আমাকে করতে হবে ওর কোঅর্ডিনেট সেট করতে হবে। কোঅর্ডিনেটে আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে লোকাল নরমাল। এই কোঅর্ডিনেট সিস্টেমের উপরে আমরা একটা ক্লাস করেছিলাম, আপনারা কাইন্ডলি ওই ক্লাস থেকে এই কোঅর্ডিনেট সিস্টেমটা একটু জেনে নেবেন। ওখানে আমরা ডিটেলস করেছি। তো লোকাল দিলে কি হয়, ওয়ার্ল্ড দিলে কি হয়, তো ভিউ দিলে কি হয়, এই কোঅর্ডিনেট সিস্টেম। এখন এটা এত বড়, আমি এত বড় রাখবো না, সো আমি এর সাইজটা কমিয়ে আনবো। ধরুন এটা 2 সামথিং আমি এরকম দিব, এটাকে 2 দিয়ে দিই, 28 হয়ে গেছে। বেসটা যাতে একটু মজবুত থাকে। এরপরে টিক মার্ক। এখন আমাকে যেটা করতে হবে, এর এই জায়গাটাকে আগের মতো একটু স্মুথনেস দেবো। সেটা আমি ধরবো এর এজের মাধ্যমে। এজটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে লুপের মাধ্যমে করতে পারি। এই যে লুপ সেটিং, এই যে চারদিকের অংশটা বা লুপে ক্লিক করলেও দেখবেন এই চারদিকে সারফেসটা সিলেক্ট হবে। এটা ওই যে আগেরটার মতো শিপ চেপে না,
ওইটা ছিল আলাদা অংশ, যেহেতু এটা একটা রাউন্ডে হয়েছে, একটা সেগমেন্ট থেকে আলাদা আলাদা সেগমেন্ট হয়েছে, এই জন্য আমরা লুপের মাধ্যমে এই জিনিসগুলো আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছি। তো আজকে আবার আপনাদের রিপিট হলো। আচ্ছা ফাইন, এখন আমি আবার চলে যাব সেই চ্যাম্পার সেটিংসে। তো এখানে এসে আমি কি করব, এর ইউনিটটা বাড়িয়ে নিব, কতটুকু জায়গার মধ্যে এটাকে স্মুথনেস করব। এই যে দেখুন একটু জুম করে আমি দেখাচ্ছি, এই যে এইটুকু জায়গার মধ্যে আমি স্মুথনেস করব, আর এরপরে আমি নাম্বার অফ এজেসটা বাড়িয়ে নেব, এই মোটামুটি 4টা দিলে এখানে এনাফ, এরপর টিক মার্ক করে দেব। এখন আমি যদি F4 সরিয়ে নেই, এখন দেখুন এই যে স্মুথনেসটা চলে আসছে। এগুলো আমরা সামনে আরো শিখবো, যেমন এটা যে 4 কোণ একটা খাস খাস মনে হচ্ছে, এখানে আমরা যত বেশি সেগমেন্ট দিব তত বেশি এটা স্মুথ আসবে। আপাতত আপনারা এইটুকুতে থাকুন যে আমরা নিচের বেসটা এরকম দিলাম। ওকে, আমরা চাইলে এটা কালারও চেঞ্জ করবো, পরের দিকে আমরা এগুলোকে কি করে ম্যাটেরিয়াল দিয়ে কালার করতে সেটা আমরা দেখবো। এখন আমরা আসছি উপরের অংশে, এখানেও ঠিক আমি ওর স্মুথ সারফেস তৈরি করব এবং পিছনে চ্যাম্পারের সাহায্যে একটু স্মুথনেস দিয়ে দেবো, নাহলে জিনিসটা দেখতে খারাপ দেখে, হঠাৎ করে একটা খাঁজ চলে আসছে, দেখতে খারাপ লাগবে। আচ্ছা, তো এইটাও আমরা চলে যাই, এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মডিফাইতে চলে গেলাম, মডিফাইতে গিয়ে আমরা এরও এজটা সিলেক্ট করবো এখান থেকে। হ্যাঁ, আমি F4 দিই, F4 দিলে মূল আপনারা আগে সেগমেন্ট গুলো পাবেন, এই যে একটা সেগমেন্ট, এরপরে আমি লুপে ক্লিক করলে এই যে টোটাল সারফেসটা আমাদের সিলেক্ট হয়ে যাবে সব দিক থেকে। দেন অ্যাগেন সেই চ্যাম্পার, আজকে আমাদের কাজটা চ্যাম্পারেরই বেশি, তো এটাকে আমি ভুল করেছি। আচ্ছা, তো ফার্স্টে আমি সিলেকশনটা রাখবো, চ্যাম্পার সেটিংসে গিয়ে আমি এর কতটুকু জায়গার মধ্যে করব সেটা এই যে একটু জুম করে দেখাই যে কতটুকু জায়গার মধ্যে করব। এই ক্যাডি সেটিং, এই সেটিংসটাকে ক্যাডি সেটিংস বলে, যেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। তো সে ধরুন আমি এটাকে 1 রাখবো, আর এখানে আমি এর কয়েকটা সেগমেন্ট বসিয়ে দিব। চাইলে আমি এটাকে একটু বাড়িয়ে নেই, 1.12 বা 15 নেই, আর এখানে আমি আরো কয়েকটা সেগমেন্ট বাড়িয়ে নিব, এরপরে আমি ওকে দিয়ে বেরিয়ে আসবো। এবার আমরা যদি জিনিসটাকে একটু দেখি, একটু ঘুরিয়ে জুম করে দেখি, F4টাকে আবার অফ করে দিচ্ছি, তাহলে দেখবেন এই যে একটা স্মুথ শেড দেখছেন এখানে, আর এখন আর ওই আগের সেইটা দেখাচ্ছে, একটা লাইট ফোকাস পড়েছে। হ্যাঁ, আগের সেই ধারালো অংশটা আর বোঝা যাচ্ছে না। এবার আসি এর পেছনের অংশে, যে গোড়ার অংশটাকে আমরা স্মুথ করে দেব। তো এটাকে ঠিক একই ভাবে আমি এর এখান থেকে ধরে সেম আগের মতো লুপ করে ফেলবো। এখন দেখুন লুপ কিন্তু হচ্ছে না। হ্যাঁ, এই লুপের না হলে এই যে লুপের ইতে চলে যাবেন, লুপের ভিতরে লুপের সিলিন্ডারে পুরো এজটা লুপ সিলেক্ট করে নিবে। নেয়ার পরে আমরা এটাকে সেম আগের মতো চ্যাম্পার সেটিংসে যাব। চ্যাম্পার সেটিংসে গিয়ে এখানে দেখেন যেহেতু আগে একবার ওটা সেটিং করা আছে, একই অবজেক্টের মধ্যে যদি আগে কোনো কাজ করা থাকে সে বাই ডিফল্ট ওটা নিয়ে নেবে, আমি সেটাই রাখছি, টিক মার্ক দিয়ে দিলাম। তাহলে এখানে আমি এই যে স্মুথনেসটা আমি এখানে পাচ্ছি, এটা ফিনিশিং মনে হয় যে এটা প্লাস্টিকের তৈরি ওরকম মনে হচ্ছে। আচ্ছা ফাইন, তো এটা এবার আমরা এই যে এখানে আমরা কেটেছিলাম, আমরা নিচের অংশটা দেখতে পাচ্ছি না, এটার কারণটা হচ্ছে আমাদেরকে এটা কাগজের মতো পাতলা, তো এটা আমি লুপ তৈরি করি এই এজে, বা আমি চাইলে পুরোটা সিলেক্ট করে এখানে একটা নতুন মডিফায়ার অ্যাড করব। মডিফায়ার ক্লাসে আমরা ডিফারেন্ট মডিফায়ার দেখেছি, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন যারা আগে দেখেননি। তো এখানে যাব আমি শেল, এসএস লিখলেই চলে আসছে শেল। তো এই শেলটা দিলে অটোমেটিক্যালি ওর ভিতরে একটা সারফেস তৈরি করে। হ্যাঁ, তো এখানে ওর ইনার আউটার যে অ্যামাউন্ট আছে সেটা কমিয়ে দেই, এখানে দিচ্ছি 0.2 সামথিং, এই যে একটু চিকন রাখবো, তো মোটা রাখবো না। আর আমরা চাইলে এটাকেও স্মুথ করে দিতে পারি চ্যাম্পারের মাধ্যমে, আপাতত থাক, এটা এরকমই থাকুক। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা, আমরা শুরুতে যেটা বলেছিলাম একটা ল্যাম্পের শেপ। তো আমরা এটাকে তৈরি করতে গিয়ে চ্যাম্পারটা আজকে খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছি এবং এজের উপরে আমাদের কাজ হয়েছে বেশি। তো ফিউচারে আমরা এটাকে ম্যাটেরিয়াল করে চমৎকার সব কালার অ্যাড করতে পারবো। অ্যাড মানে ওটা আমরা ম্যাটেরিয়াল ম্যাপিং বলি, যে ইমেজের মাধ্যমে চমৎকার সব স্ট্রাকচার এখানে আমরা দিতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানিয়ে দিবেন কেন ভালো লাগেনি আর কি করলে আরো ভালো লাগবে, সেটা অবশ্যই মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি জলদি পেয়ে যান, এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে নোটিফিকেশন পেতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন।
শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।